হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে অনেকদিন পরে ব্লগে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে এক জায়গায় যাওয়ার আছে। আজকে অ্যাকচুয়ালি আমি তো এর আগেই তোমাদের ব্লগে বলেছিলাম যে সানডে করে বা তোমার সপ্তাহের অন্য দিনও যাওয়া হয়, বাট বেশিরভাগ সানডে করেই আমার ওই বাড়িতে যাওয়া হয়, মানে সোনারপুরে যে বাড়িটা আছে সেখানে যাওয়া হয়। তো আজকে সেরকমই একটা দিন, সেখানে যাব। তো ব্যাপারটা হচ্ছে যে আমার ছেলের ভ্যাকসিনের ডেটটা আজকে পড়ে গেছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা দিন ডিলে করে দিই, কালকে মানে মানডে করে দেবো। বাট তারপরে চিন্তা করলাম যে মানডে করলে পরে ওর বাবার অফিস আছে, তো ওর বাবার সঙ্গে যেতে পারবে কি না, সমস্যা হয়ে যাবে। আর তো সেই জন্য এইসব ব্যাপারে আমি ওর বাবাকে ইনভলভ করি, কারণ ডাক্তারের ব্যাপারে আমার মনে হয় ওর বাবা গেলে সুবিধা আমার সঙ্গে। সেই জন্য আমরা দুজনেই যাই, দুজন পেরেন্টস যাই, মানে যতদিন পারছি যাবো একসঙ্গে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করি। তো আজকে আমরা সেই জন্য ডিসাইড করলাম যে আমরা ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আমরা সোনারপুর চলে যাব। তো সেটাই হচ্ছে। তো আমরা বেরোবো, ভ্যাকসিন দেবো, ভ্যাকসিন দিয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো আজকে যখন ডক্টর অ্যাভেলেবেল আছে, তো আমরা আর কোনো চান্স নিইনি যে অন্য দিন দেব। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা ফলো করতে থাকো, আমরা বেরোবো। তো তোমরা সবাই জানো যে আমার ডক্টর কিন্তু ইয়েতে বসে, কি বলে, ড্যাফোডিলে বসে। তো ওইখানেই যাব, ড্যাফোডিলে গিয়ে সব কিছু করে তারপরে আবার আমরা সোনারপুরের দিকে রওনা দেবো। চলো তোমরা ব্লগটা ফলো করতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, এখন প্রায় 12টা বাজে। তা আমার টাইম 1টার মধ্যে যেতে হবে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। আর তোমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো না, তোমরা ব্লগটা ফলো করতে থাকো। আচ্ছা, তো দেখো আমাদের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেরি হয়ে গেল কারণ আজকে অনেক চাপ ছিল, সানডে বলে হয়তো বাচ্চাদের ভিড়টা বেশি ছিল। তো যাই হোক, দেওয়া হয়ে গেল ভ্যাকসিন। এখন আমরা সোনারপুরের দিকে যাচ্ছি। তো তোমরা ব্লগটা ফলো করতে থাকো।
বাড়ি চলে এসেছি। আর তারপরে আর তোমাদের সঙ্গে ব্লগে কথা বলা হয়নি ওই বাড়িতে, কারণ গিয়ে এত দেরি হয়ে গেছে। আগে ছেলেকে ভাত খাওয়ালাম, তারপর আমরা নিজেরা খেলাম, তো সেই জন্য অনেকটা বেশ দেরি হয়ে গেছিলো। তো ওই জন্য তারপরে এত ঘুম পেয়েছে, এত গা হাত ব্যথা করছিলো আজকে, জানি না কেন। তো সেই জন্য আমরা কোনো কিছু করিনি, মানে বলিনি আর কি, কথা বলিনি, বা ওই বাড়িতে কোনো ব্লগ শুটিং করা হয়নি। তারপর রাতের বেলা বেরোলাম, বেরিয়ে এই জাস্ট একটু আগে বলতে পারো এসছি, এসে বসেছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট করবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে আমরা আজকে রোজ থেকে কেক কিনেছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদেরকে, বাট তোমরা রোজের কেক ট্রাই করতে পারো। রোজের কেক কিন্তু আমার মনে হয় যত কেক শপ আছে আমার সবচেয়ে বেটার লেগেছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, যাদের বাড়ির কাছে রোজ শপ আছে বা রোজ শপ থেকে অর্ডার করতে পারো, রোজ থেকে কিন্তু তোমরা অর্ডার করে দেখতে পারো। আর রোজ চাইনিজ ফুডটাও ভালো করে। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কোনোরকম কোনো কমেন্ট মানে কোয়ারিজ থাকলে কমেন্টে জানিও। অবশ্যই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর তার সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমরা অল নোটিফিকেশান ডান করালে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন, তো তোমরা সেই জন্য ব্লগটা ফলো করো। তো চলো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি, টাটা। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, কালকে নাও হতে পারে, এখন আমি রোজ নতুন ব্লগ দিতে পারছি না, কারণ আমার ছেলের পিছনে অনেকটা সময় চলে যাচ্ছে, সেজন্য আমার নতুন ব্লগ দেওয়া হচ্ছে না। আর এখন যত বড় হচ্ছে, দুষ্টুমি করছে তত, তো আমি ওই স্পেশাল কিছু ব্লগই মানে পারছি দিতে। সবসময় পুরো রোজকার ব্লগ আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আর ঠিক আছে, চলো যখনই আমি কিছু স্পেশাল করব অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো টাটা।